আমার, গত 16 বছর জগদ্দল পাথরের ন্যায় একদল জালেম আমাদের শাসন ক্ষমতায় বসা ছিল। মাহফিল করতে গেলে অনুমতি লাগবে। আপনাদের গাজীপুরে হিন্দু সম্প্রদায় আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান আছে না নাই? হিন্দুরা তাদের পূজা অর্চনা করে না করে না? অনুমতি লাগে তো? মাথা লাড়বেন না, উঁচু কণ্ঠে আমি আপনাদের কাছ থেকে জবাব শুনতে চাই। হিন্দুদের পূজায় সরকারি অনুমোদন লাগে? আরো জোরে বলেন, লাগে? তাহলে 92% মুসলমানের এই দেশে, শাহজালালের এই দেশে, জার্মানের পীরের এই দেশে আগামী দিনে মাহফিলে কোনো অনুমতি লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, গাজীপুরের ছাত্র জনতাকে বলবো, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জালেমদেরকে উৎখাত করেছিলেন। আগামী দিনে আরেকটা আন্দোলন হবে। শাহজালালের জমিনে যদি কোনো ডিসি, কোনো এসপি, কোনো সচিব, কোনো সরকার যদি এই কথা বলে মাহফিলে অনুমতি রাখবে, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, আন্দোলন হবে, আন্দোলন হবে। মাহফিল কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান না? আওয়াজ দিয়ে বলতে হবে, ধর্মীয় অনুষ্ঠান কিনা? হিন্দুদের পূজা বাধা নাই, পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিগত 16 বছর সরকারের পুলিশ বাহিনী দিয়ে আমার দেশে হাজারো কোরআন তাফসীর মাহফিল ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই বৈষম্য নতুন বাংলাদেশে আর চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, সময় কম, কুয়াকাটার হুজুর চলে আসবেন। আপনাদের অসুবিধা হইতেছে তো? অসুবিধা হয়। আমি আপনাদের সামনে সূরাতুল আলাকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। ভাই মাথার অবস্থা কোথায়? গরম পানি চাইছিল তোমার চা, কেউ নাই, স্টেজে কেউ নাই। আলহামদুলিল্লাহ ভাই, একটি ছোট্ট কথা। এই আমাদের যাদের একান্ত বেশি কষ্ট হয়, আমরা মেহরবানি করে একটু লইরা বসবো। একটা সময় আমরা ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অশ্লীলতা, বেহায়াপনা ছাড়া আর কিছু দেখি নেই। আজকে এই মিডিয়ার ভাইদের কল্যাণে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বের ওলামায়ে কেরামের হাজারো বয়ান আছে না নাই? আর চলতে হবে, জোরে বলতে হবে, আছে না নাই? আগে একতরফা এটা ইসলাম বিরোধীদের হাতে ছিল, তাদের দখলে ছিল। এখন আলহামদুলিল্লাহ এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে ওয়াজ তাফসীর শুনে লক্ষ লক্ষ আল্লাহ বলা মানুষ আল্লাহর পরিচয়, দ্বীনের পরিচয় পায়। ঠিক কিনা বলে? এজন্য আমি মনে করি আমাদের একটু কষ্ট হলেও ভাইদেরকে একটু সুযোগ দেওয়া দরকার আছে না নাই? মাহফিল কর্তৃপক্ষ এদেরকে টাকা দিবে? এজন্য আমরা, আর আপনারাও অতিরঞ্জিত করবেন না। আমার ভাইদের জন্য
দেখতে এবং শুনতে অসুবিধা না হয়। আমি লম্বা কথা বলবো না, এজন্য আমাদের যে ছাত্র ভাইয়েরা জানাজার প্রদর্শনী দেখাইলেন, এখানে সন্তানের বাবা মানে বিয়ে করছেন এবং সন্তানাদি আছে এমন কারা আছেন একটু হাত উঠান, হাত উঁচু করে রাখেন। যারা বিয়ে শাদী করছেন এবং সন্তান আছে এমন যারা আছেন তারা হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা বিয়ে শাদী করেন নাই তারা হাত উঠান। বিয়াতে বনাম আবিয়াতা, কথা ঠিক কিনা? বিয়েটা আর আবিয়াটা আজকের হাত উঠান। আজকের উপস্থিতি হাত জাগানি প্রমাণ করে বিয়াতারা ফার্স্ট ক্লাস ফার্স্ট। হাত নামান। আল্লাহর বান্দারা, আপনারা যারা বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমিও বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও চুরি বন্ধ করতে পারে না, ঘোষ বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না, দেশের টাকা চুরি কইরা বেগম পাড়া করা বন্ধ করতে পারে না, আমি মনে করি এই জাতীয় শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না। আমি আপনাদের এই পাশে 10 তলা না কি যেন গার্মেন্টস আছে না, সেখানে আমার মাহফিল ছিল। আপনাদের সাবেক মন্ত্রী আকম মুজাম্মেল সাহেব ছিলেন, এখন তিনি কোথায় আমি বলতে পারবো না। আমি ওনার উপস্থিতিতে বলেছিলাম শুধুমাত্র কোরআনী আলেম না থাকার কারণে, রাসূলের শিক্ষা, সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহর নবীর শিক্ষা আমাদের ভিতরে না থাকার কারণে আমার দেশের কন্ট্রাক্টর যারা ঠিকাদার, আমি জানতে চাই এরা শিক্ষিত না মূর্খ? আরেকটু আসতে বলেন। যদি তারা শিক্ষিত হয়, রাস্তার কাজে রোডের পরিবর্তে বাঁশ কারা দিল? আসতে গেল ধরে বলেন, ঠিক কিনা? সরকারি ভবনে রডের পরিবর্তে বিল্ডিং এর সাথে রডের পরিবর্তে বাঁশ কারা দিল? রাস্তায় কারা দিল? ব্রিজে কারা দিল? কালভার্টে কারা? বা রডের পরিবর্তে বাঁশ দিল? আমি মনে করি এরা শিক্ষিত না, এরা গণ্যমূর্খ, ঠিক কিনা বলে? আমি সেদিন বলেছিলাম, উনি আমার পাশে বসে হাসতেছিলেন। আমি বললাম সোশ্যাল মিডিয়ায় লেখছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই ছাদের জায়গায় চাঁদ আছে, বাঁশগুলি গেল কই? সেদিন আমার মাহফিলে কেউ উপস্থিতি এখানে আছেন কিনা আমি জানি না, দেখলাম পরক্ষণেই কমেন্টসের মধ্যে অন্যরা লেখছে বাঁশ গেছে বিল্ডিং এর ছাদে। কারণ বাঁশ তো আর হাঁটতে পারে না, পারে নাকি? বাঁশ গেছে কালভার্টে, ব্রিজে, ড্রেনে, মানে যেই জায়গায় 500-700 রড দেওয়ার কথা, এই লুটেরা, এই মানুষরূপী জানোয়ারগুলি রাতের অন্ধকারে জনগণকে ধোঁকা দিয়া রডের পরিবর্তে বাঁশ দেয়। আমি মনে করি এই জাতীয় চোরের শিক্ষা মানুষের জন্য মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? আমি গত পরশুদিন মাহফিল ছিল রংপুর শহরে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমাদের আবু সাইদ যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করলেন, আল্লাহ পাক তার মাকাম জান্নাতে বুলন্দ করেন। আর আসতে বলেন আমি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সে। এই বিশ্ববিদ্যালয়ের পাশেই রংপুর ক্যাডেট কলেজ,
রাত্র তখন 10টা হবে, আমার বয়ান 11টায় ছিল। আমি যাবার সময় দেখলাম বড় করে লেখা, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানী শক্তি, জ্ঞানী আলো। জ্ঞানী কি? আলো, আলো শক্তি। নলেজ ইজ পাওয়ার। যেই জ্ঞান আমার দেশের সচিব, আমার দেশের সেক্রেটারিয়েট, আমার দেশের এসপি, আমার দেশের ডিসি, আমার দেশের আমলা, আমার দেশের বড় অফিসার, বড় কর্মকর্তাদের চুরি বন্ধ করতে পারে না, আমি মনে করি এই জাতীয় শিক্ষা জাতির জন্য শক্তি হতে পারে না, আলো হতে পারে না। এটা মূর্খতা, কথা ঠিক কিনা বলেন? আমি অনেক আগে একবার আপনাদের এই জামিয়াতুর রহমা গাজীপুরের মাহফিল ঈদগাহ ময়দানে বলেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা ময়দান দিয়ে যাইতেছেন, লক্ষ্য করলেন একজন রাখাল, নিগ্রু কালো ছেলে, ছাগল বকরির রাখালি করে। হযরত ওমর যে বললেন, রাখাল একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল ছেলে কয়, মালিক আমি না, বিক্রি করার অধিকার আমার নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মালিক তুমি না, অসুবিধা কি, আমি টাকা দিয়ে তুমি বকরি দাও, আমি তো কারো কাছে বলবো না। রাখাল ছেলে জিজ্ঞাসা করে, মালিককে কি বলবো যখন দেখবে একটা কম? হযরত ওমর বলে, মালিককে ফাঁকি দিবা, বলবা বাঘ আসছিল নিয়ে গেছে, মালিক মানবে। ওই রাখাল ছেলে আবার ডাক দিয়ে বলে, মিয়া লম্বা তো কম হন নাই, স্বভাব বুঝি এখনো বদলান নাই, চরিত্র বুঝি এখনো পরিবর্তন করেন নাই, আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই নাকি? সুবহানাল্লাহ। জোরে গণ, কিসের আলো? আরো আওয়াজ দিয়ে বলেন, কিসের আলো? জ্ঞানের আলো না, কোরআনের আলো, ঠিক কিনা বলে? ওই রাখাল ছেলে বলে, মিয়া লম্বা তো কম হন নাই, স্বভাব বুঝি এখনো বদলান নাই, আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই? খলিফাতুল মুসলিমিন ওমর বুঝার পরও না বুঝার বান করে বলে, রাখাল কোরআনের আলো কাকে বলে? ওই রাখাল ছেলে জবাব দেয়, কোরআনের আলো হলো এই মরু প্রান্তরে মালিক দেখে না, কিন্তু আল্লাহ দেখে। জোরে বলেন, কে দেখে? আরো আসতে কন। খলিফাতুল মুসলিমিন ওমরকে বলে, অমিয়া আল্লাহর কোরআনের আলো হলো এই মরু প্রান্তরে মালিক দেখে না, আল্লাহ দেখে। কিয়ামতের ময়দানে ওই আল্লাহর সামনে আমাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং আল্লাহ নামক মালিককে ফাঁকি দেওয়া যাবে না, বকরি বিক্রি করা সম্ভব না। দুনিয়ার মালিক দেখে না, কিন্তু আল্লাহ নামক মালিক দেখে। আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রাখাল তুমি আমাকে চিনছ? রাখাল বলে, না আমি আপনাকে চিনি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল আমার পরিচয়, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। বলেন তো ওমর গরম না নরম? আরো জোরে কোন, গরম না নরম? অন্যায় দেখলে চর দিয়া ডাবাইয়া লবণ উমরের কাম, কথা কোন ঠিক না ঠিক? বর্তমান সময়ে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, গোটা দুনিয়ায় আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শাসকের বড় প্রয়োজন, কথা বলেন ঠিক না ঠিক? ভারতের ইন্দিরা গান্ধী অমুসলিম, সেও বলছিল বর্তমান এই অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য খলিফা উমরের মতন একজন শাসকের দরকার ছিল, কথা বলেন ঠিক না ঠিক?
আমরা রক্ত দিয়া 1 সাগর রক্ত কেন, 3 সাগর রক্ত কেন, 1000 সাগর রক্তের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে যারা আমাদের ক্ষমতার মসনদে বসে, এরা ভারত বিধি বন্ধ করতে পারে না, এরা কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালাতে পারে না। ঠিক কিনা বলে? কোনোদিনও আমাদের শান্তি আসবে না। ইসকন কি কন, আরো জোরে কন। আমাদের দেশে 5 আগস্টের পরে এই দেশের একটি বড় ছাত্র সংগঠন, কোনো মামলা করা লাগে নাই, মিছিল করা লাগে নাই, মিটিং করা লাগে নাই, সেমিনার লাগে নাই, সিম্পোজিয়াম লাগে নাই, মামলার প্রয়োজন হয় নাই। তারপরও নীরবে একটি বৃহৎ ছাত্র সংগঠন আদালতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে জানতে চাই, উপদেষ্টা মণ্ডলীর কাছে আমি জানতে চাই, এখানে অনেক গোয়েন্দা আছেন, এনএসআই এর সদস্যরা আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা আছেন। আমি রহমতপুরের বক্তব্য সরকারের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া আপনাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। আমি জানতে চাই, ইসকনের বিরুদ্ধে মামলা হলো, আন্দোলন হলো, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলায় আওয়াজ উঠলো ইসকন নিষিদ্ধ করতে হবে। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই, এর দ্বারা বোঝা গেল মতলব ভালো না। ঠিক কিনা বলে? এদের মতলব, কথা বলেন না কেন? মতলব। এই জন্য উমরের মতো শাসক দরকার। কথা বলেন। এমনি এমনি আসবে? খলিফাতুল মুসলিমিন উমর বলে, ও রাখাল, তুমি আমাকে চিনছো কিনা? রাখাল ছেলে জবাব দেয়, আমি আপনাকে চিনি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল, আমি উমর ইবনুল খাত্তাব, আমি খলিফা উমর। রাখাল ছেলে নামটা শুনতে দেরি, কানতে দেরি নাই। আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন কথা কনের লগে লগে চোখের নেই বলে, আর এটা আবার আমরা আগের তারার মতো তামসার চোখের পানি না। আগের তারা মাঝে মধ্যে কানতো না, তামাশার কান্না, লোক দেখানো কান্না। ওই রাখাল ছেলে কান্দে আর বলে, খলিফা ওমর, আপনি আমি চিনতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। তার ভয় হইল ওমর যে গরম, রাস্তা দিয়ে গেলে শয়তান রাস্তা দিয়া যায় না, এমন ওমরকে আমি যে শক্ত কথা বলছি, নির্ঘাত মরণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল, ভয় পেও না, শঙ্কিত হইও না, বিচলিত হইও না, ভয়ের কোনো কারণ নাই। আমি আমার পরিচয় তোমাকে দিতাম না, কিন্তু রাখাল, তোমার সুন্দর ব্যবহারে আমি আমার পরিচয় গোপন রাখতে পারলাম না। ও রাখাল, আর পুলিশ লাগবে না, আর আর্মি লাগবে না, আর পাহারাদার লাগবে না। যেই দেশের রাখালের কাছে কোরআনের আলো আসছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দেশের মানুষ কোনোদিন চুরি করবে না। আওয়াজ দিয়ে বলেন, কিসের আলো? আরো জোরে বলেন, কিসের আলো? এজন্য পায়ে ধরে অনুরোধ করিয়া বলবো, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানে আলো, জ্ঞানে শক্তি, সব ঠিক আছে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টা কিতাব আমি তোমাদের মাঝে রেখে গেলাম। কয় কিতাব? একটু আঙ্গুল দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর নবী বলে, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
Kitaballahi wa sunnata rasulih. Only peace come in the world by through the rule of Holy Quran and leading Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. আল্লাহর হাবিব বলেন, শান্তি যদি পাইতে চাও, কল্যাণ সফলতা যদি পাইতে চাও, ধ্বংসের হাত থেকে নিজেকে, সমাজকে, রাষ্ট্রকে যদি বাঁচাইতে চাও, আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে গেলাম। একটা কিতাবের নাম কোরআন শরীফ, আরেকটা কিতাবের নাম হাদিস শরীফ। সুবহানাল্লাহ। আমাদের মানার জন্য, আমাদের শান্তির জন্য, সফলতা কল্যাণের জন্য আল্লাহর নবী বলেন দুইটা কিতাব মানা লাগবে। এক নাম্বার কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার হলো হাদিস শরীফ। আমি জানবার চাই এই কোরআন এবং হাদিস এই চান্দনা চৌরাস্তা হাই স্কুলের মধ্যে পড়ানো হয়? এই হাই স্কুলে পড়ানো হয়? কলেজে পড়ানো হয় মনে হয়? কি জাতীয় পড়ান পড়ায়? গীবত শেখায়াত না। আমিও গত 25 বছর যাবৎ কলেজে শিক্ষকতা করি। গোল্ডেন A+ ছাত্র পাইছে, তাও এখনকার না। যখন শুরুতে GPA 5 গ্রেড পয়েন্ট এভারেজ প্রথম যখন চালু হইল, 100, 150, 200 ছাত্র, 500 ছাত্র, সারা বাংলাদেশে গোল্ডেন A+। আমার কলেজে গোল্ডেন A+ প্রাপ্ত ছাত্র ভর্তি হইল। আমি চিন্তা করলাম অনেক মেধাবী, পুরো উপজেলায় একজন। বললাম তুমি তায়াম্মুমের ফরজ বলো। কিসের ফরজ? কয় স্যার আমি তো এটা পারি না। আচ্ছা গোসলের ফরজ বলো। এটাও পারি না। আচ্ছা ওযুর ফরজ বলো। এটাও পারি না। নামাজ ভঙ্গের কারণ বলো, পারি না। অজু ভঙ্গের কারণ বলো, পারি না। 2 রাকাত নামাজ পড়তে কয়টা মাসআলা দরকার, পারি না। আমাকে একটু সূরাতুল ফাতিহা শোনাও। কোন সূরা? সূরাতুল। ওই 1 নাম্বার গোল্ডেন A+ প্রাপ্ত ছাত্র আমার যে সূরাতুল ফাতিহা শোনাইছে, আমার কাছে মনে হইছে কোরআন শরীফ আবার নতুনভাবে নাজিল হইতেছে। এত অশুদ্ধ পড়া। তা আপনারা বলতে পারেন হুজুর মাদ্রাসার যারা পড়ে এরা কি পারে? এরা কি পারে তার বাস্তব, এই সাউন্ড একটু বাড়াও তো। এরা কি পারে তার বাস্তব কিছু নমুনা আমার বয়ানের আগে আপনারা দেখছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই জামিয়াতুর রহমা গাজীপুরের নুরানি 3য় জামাতের ছাত্রকে বলেন তোমার নাম কি, বলে আব্দুল্লাহ। রে আব্দুল্লাহ তুমি কি পারো? আব্দুল্লাহ বলবে আমি আল্লাহ পাকের 99 নাম মুখস্থ বলতে পারি। পারে কি পারে না? আব্দুল্লাহ তুমি আর কি পারো? সূরা ওয়াকিয়া পারি, সূরা মুলুক পারি, সূরা আর রহমান পারি, সূরা ইয়াসিন পারি। ঠিক কিনা বলেন? রে আব্দুল্লাহ তুমি আর কি পারো? আব্দুল্লাহ বলবে 2 রাকাত নামাজে 60টি মাসআলা পারি। নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা আমি বলতে পারি। আর কি পারো? জানাজার নামাজ পড়াইতে পারি, ঈদের নামাজ পড়াইতে পারি, জুমার নামাজ পড়াইতে পারি, আমি বিবাহের খুতবা দিতে পারি। আর কি পারো? বলে মুসলমান চলতে গেলে যা যা দরকার আমি আলহামদুলিল্লাহ বিগত 3 বছরে সবগুলি শিখছি। তা আপনারা বলতে হুজুর অঙ্ক, ইংরেজি, গণিত এটি তো পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে। আমার ক্লাসে কামাল হোসেন একজন খুব মেধাবী ছাত্র, হাতের লেখা খুব সুন্দর, মুক্তার মতো। আমি জিজ্ঞাসা করলাম কামাল এদিকে আসো, তুমি আগে কোথায় লেখাপড়া করছো? স্যার আমি আগে নুরানি মাদ্রাসায় পড়ছি। সে এখন ইঞ্জিনিয়ার, একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে অনেক উচ্চ বেতনে চাকরি করে। আমাদের কলেজ থেকে পাশ করার পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনেক উঁচু বেতনে 2.5 লক্ষ টাকার উপরে বেতন পায়। আমি আপনাদেরকে বলবো
আমার কলাবাজি আর চাপাবাজি না। আগামীকালকে জামিয়াতুর রহমায় আসবেন, নুরানি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্রদের ইংরেজি লেখা, বাংলা লেখা, আরবি লেখা দেখবেন। ইংরেজি আর বাংলা দেখলে অনেকের কাছে মনে হবে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি ক্লাসের ছাত্রদের হাতের লেখা নুরানির ছাত্রদের তুলনায় ফেল। কথা ঠিক কিনা বলে? এবং আমি দেখছি আমার বাইরা মোহাম্মদ আরিফ কলেজ 1927 সনে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন পেয়েছিল। 1917 প্রতিষ্ঠিত, 1927 সনে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে এটা অনুমতি পাইছে। ওই এলাকায় যত নুরানির ছাত্র আছে পাস করার পরে এরা যখন প্রাইমারিতে যায়, মেধাবীদের তালিকায় এরাই শীর্ষে থাকে। হাতের লেখা এদের সবচেয়ে সুন্দর। সবচেয়ে বড় কথা, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনি বাবা মারা গেলেন, কোনো যোগ্যতা নাই, নুরানিতে 3 বছর পড়াইছেন, বাইতুল মোকাররমের সুযোগ্য, দক্ষ, অভিজ্ঞ, সারা বাংলাদেশ না গোটা এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম একজন মুফতি আব্দুল মালিক সাহেব, উনিও যদি উপস্থিত থাকেন, আমি মনে করি আপনার ছেলে বাবা হিসেবে আপনার জানাজার সবচেয়ে বড় উপযুক্ত ব্যক্তিগত, ঠিক কিনা বলে? বাইতুল মোকাররমের খতিব কাকরাইলের ইমাম সাহেবের কোনো প্রয়োজন নেই, অথচ আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার। আপনার ছেলে কি আগে পড়ছে নুরানিতে। এই যে বাচ্চাটা জানাজা পড়াইলো, দেখে কি মনে হইল? পারবে তো? আরো একটু আসতে বলেন, পারবে? আমার আব্বা, নিজের ব্যক্তিগত কথা বলি, আমার দাদা পুলিশের এআইজি ছিলেন, এআইজি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ, পুলিশ হেডকোয়ার্টারে কয়েকজন এআইজি আছে। তখন আমার দাদার আপন ভাই এআইজি ফজলুল হক ভুইয়া আমার আব্বাকে বলতেন, আব্দুল লতিফ, মাদ্রাসায় পড়ে তেমন কোনো লাভ নাই, এরা ওসা লম্বা খারাপ না, দিয়ে দাও, পুলিশে চাকরি দিয়ে দিই, কাজে লেগে যাব। মাদ্রাসা পড়ালে বেকার থাকবো, চাকরি হইতো না, দেশের মতো হইব, লাভ নাকি? আমার আব্বা যান, আমি নিজের কানে শুনছি, বলতো, চাচা, রিজিকের চিন্তা আমি করে লাভ নাই, যে আল্লাহ বানাইছে রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আব্বা তবলিগে গিয়ে আয়াত শিখছে। আমরা 5 ভাই হাফেজ মাওলানা। আমার বড় ভাই আপনাদের কাছেই থাকে, অনেকেই তাকে চিনেন, হাফেজ মাওলানা শাহজাহান রহমতপুরি, নাম শুনছেন না? উনি আমার বড় ভাই এবং আমার ওস্তাদ। আমি হেফজখানায় আমার ভাইয়ের কাছে হেফজ করছি। তো আমার আব্বাজান তেমন কিছু পারতেন না, সাধারণ মানুষ ছিলেন। আমার আম্মা বললেন, ছেলেরা আলেম হাফেজ মাওলানা হইতেছে, এক কাম করেন, তবলিগে যান গা। এক চিল্লা 40 দিনের জন্য ভাড়াইছে, যাইয়া যখন মজা লাগিয়ে বইছে, আমরা না জানাইয়া 3 চিল্লা 4 মাসে নাম লাগাইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? যা শিখে আসছে এই 4 মাসে, ইমাম না থাকলে আলহামদুলিল্লাহ ইমামতির কাজও চলছে। আর আপনারা যারা গাট্টিওয়ালা, গাট্টি সুরবইলা অপবাদ দেন, দাওয়াত তাবলীগের বিরোধিতা করেন, এই দ্বীনি কাজের বিরোধিতা করেন, আমি মনে করি আসলে আপনার কপাল খারাপ, ঠিক কিনা বলে? শর্মানাই শুনতে পারে না, তবলীগও শুনতে পারে না, নানুপুর শুনতে পারে না, উজানি শুনতে পারে না, পারেনটা কি আপনি? আমার আব্বাজান বলতেন, চাচা, রিজিকের চিন্তা করে লাভ নাই, চাকরি পাইব না না পাইব এটাও আমার দেখার দরকার নাই। মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন
ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলে আমি মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদতের জন্য। ও বান্দাবান্দিরা, দুনিয়াতে মা বাবা কষ্ট করিয়া ছেলে সন্তান লেখাপড়া করায়, নিয়ত থাকে শেষকালে বৃদ্ধকালে সন্তান আমার উপকারে আসবে, আমার বিপদের মুহূর্তে আমার ফায়দা হবে। আল্লাহ পাক বলে বান্দা আমার এমন কোনো উদ্দেশ্য নাই তুমি আমারে খাওয়াইবা, না না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই। জোরে বলেন খাওয়াই কে? আমার আব্বা জান বলতো চাচা মিয়া আমার সন্তান চাকরি পাবে কিনা, বেকার থাকবে কি থাকবে না চিন্তা আমার করার দরকার নাই। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে আখিরাত চায়। জোরে কোন কি চায়? আর জোরে কোন কি? মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ পাকের কাছে আখিরাত চায়। আল্লাহ দুনিয়া আমার দরকার নাই, আমি তোমার কাছে আখিরাত চাই। তা আল্লাহ তাআলা তার আখিরাতের রাস্তা সহজ করিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের আমল দুনিয়া, কাজে কর্মে দুনিয়া, সকাল থেকে সন্ধ্যা দুনিয়া, সন্ধ্যা থেকে ফজর দুনিয়ার দুনিয়া, আহলে দুনিয়া কাফেরানে মতলকান, রোজা শব্দর জকজকান ও বকবকান। দেখবেন বাজান একদল মানুষ মতলব কাফের, নামে মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, রহিমা খাতুন, সলিমা খাতুন, নামাজের কোনো খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের কোনো তমিজ নাই। বাজান মওত কবর হাসর মিজানের কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? আমল দুনিয়া, কাজে কর্মে দুনিয়া, শুধু দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ পাক বলেন যারা আমার কাছে দুনিয়া চায় নুতিহি, আমি আল্লাহ তারে দুনিয়াতে সামান্য দিব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু আমি আল্লাহর কাছে সে আখিরাতে কিছুই পাইবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আব্বা জান আমার দাদারে বলতো ও চাচা মিয়া দুনিয়া আমার দরকার নাই, চাকরি পাবে কিনা জানার দরকার নাই, খাবার পাবে কিনা জানার কোনো প্রয়োজন নাই, কারণ বানাইছে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা আমার আব্বা জান বলতেন, চাচা আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার জানাজার নামাজ পড়াইতে পারে। কিসের নামাজ? আরো জোরে কন্যা কিসের নামাজ? ও চাচা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, দুনিয়া আমার দরকার নাই। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার কবরে কিনারায় যেয়া দোয়া পড়তে পারে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি একদিন বাড়ি গেলাম রমজান মাস, আমার আম্মা জান কোরআন শরীফটা বুকে নিয়ে, আমার বাড়িতে মহিলা মাদ্রাসা আছে, 3 তলা বিশাল ভবন, আমার ঘরের পাশের ঘরে 3 তলা বিশাল ভবন মাদ্রাসা। আমার আম্মা জান মাদ্রাসায় যায়, জিজ্ঞাসা করলাম আম্মা জান কোথায় যান? বাবা মাদ্রাসায় যাই। আম্মা যার 5-5টা ছেলে আলেম হাফেজ মাওলানা, আপনার এত কষ্ট করার দরকার থেকে আপনাকে দোয়া করতাম না? আমার আম্মা জান বলে বাবা উসিলা করে যায়, কোরআনটারে সঙ্গী বানায়া যায়, নিয়ত করছি যতদিন বাইসা থাকবো কোরআনের সাথে লেগে থাকবো। আমি মরণের পরে আল্লাহর নবী বলছে ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, কোরআন শরীফটা মানুষের কবর দিয়ে যখন যার যার বাড়ি ঘরে চলে যাবে, ওই কোরআনটা মাথা বরাবর যে হাজির হইয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলে ইদা উজিয়াল
মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, কোরআনের সাথে সম্পর্ক করো, মাদ্রাসার সাথে সম্পর্ক করো, কোরআনওয়ালা জিন্দেগি যাপন করো, কোরআনের দ্বারক বাহক আলেম ওলামাদেরকে সম্মান করো, ইজ্জত করো, ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করো। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খাবিসান ফাতালে। উম্মত আলেম হও, হইতে না পারলে ছাত্র হও, আলেমের ছাত্র হও। যদি সম্ভব না হয় আলেম কি বলে, আও মুস্তামিয়ান আলেমের কথা শুনো, যদি শুনো সম্ভব না হয় আও মুহিব্বান অন্তরের দ্বারা আলেমকে মুহাব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জান আমাকে বলে, বাবা বাড়ি যখন আসবা, ইন্তেকাল হয়ে গেলে ঘরে আসার আগে আমাদের বাড়িটা একটু দেখা করে আইসো। আমি বললাম, আম্মা আপনার বাড়ি আবার কোনটা? এটাই তো আপনার বাড়ি। আমার আম্মা জান বিল্ডিং এর ফাঁক দিয়া ফুসকুনির পশ্চিম পারে কবরস্থান। আমার আম্মা জান কবরটা দেখাইয়া বলে, বাবা যখনই চাকরি থেকে বিভিন্ন জায়গা থেকে আসবা, এই ঘরে আসার আগে আমাদের সাথে ওই জায়গায় কবরস্থানে একটু দোয়া করে তারপরে ঘরে এসো। আল্লাহু আকবার। বাজান, আমার আব্বাজান আম্মাজানের এখলাসের কারণে, নিয়তের কারণে লস হয় নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি 1991 সন ইন্তেকাল হইলেন। আমি তখন 27 মাদ্রাসায় পড়ি, জামিয়া উসমানিয়া 27 মাদ্রাসা চিনেন আপনারা? ওই গাজীপুরের থেকে ভিতরে 27 মাদ্রাসা। আমি তখন ছোট, বড় ভাইসহ আমরা খবর নিয়ে আসছে আমার খালাতো ভাই। তখন তার চিঠিপত্র ছাড়া কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, হ্যালো নাই, মোবাইল নেই, টেলিফোন নেই, কিচ্ছু নাই। আমার বড় ভাই জানাজার নামাজ পড়াইলেন হাফেজ মাওলানা শাহজাহান রহমতপুরি। আমরা বাকি 4 ভাই পিছনে দাঁড়াম, 3 ভাই। ছোট ভাইটা মাদ্রাসায় ছিল, 27 মাদ্রাসাতেই। যাকে পাঠাইলেন আব্বা মারা গেছে বলে না, এই জন্য উস্তাদেরা ছোট ভাইকে ছুটি দেয় নাই। আল্লাহর বান্দারা নজর করিয়া তাকাইয়া দেখলাম আমার বড় ভাই শাহজাহান রহমতপুরি সাহেব জানাজার নামাজ পড়াইতেছেন। কান্নার কারণে তাকবীরটা ঠিক মতো দিতে পারে না। জানাজা পড়াইয়া যখন মুসল্লিদের দিকে ঘুরিয়া দাঁড়াইলেন, নজর করিয়া তাকাইয়া দেখলাম আমার ভাইয়ের দাড়ি ভিজা, বুকটা ভিজা গেছে, বায়া বায়া পানি পড়তেছে। আমার আম্মা জান গত 10 বছর আগে ইন্তেকাল হইলেন। আমার বড় ভাই হাফেজ মাওলানা শাহজাহান রহমতপুরি সাহেব জানাজার নামাজ পড়াইলেন। আমার ভাইয়ের তাকবীরও ঠিক মতো দিতে পারে না, কান্নার কারণে। না জানাজার পরে নজর করিয়া তাকাইয়া দেখলাম আমার ভাইয়ের বুকটা ভিজে গেছে। এই মুহূর্তে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আল্লাহ তো জানে কোন কারণে ইমাম সাহেব কান্দে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলবে, এ ফেরেশতারা ব্যাপার কি? ইমাম সাহেব কান্দে কেন? আমার ইমাম কান্দে কারণটা কি? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ ইমাম সাহেব তার মার জানাজার নামাজ পড়ায়, ইমাম সাহেব তার বাবার জানাজার নামাজ পড়ায়। আল্লাহ ইমাম সাহেব মার জন্য কান্দে, ইমাম সাহেব বাবার মায়া কান্দে, ঠিক কিনা বলে? আল্লাহ বলতে পারো, ফেরেশতারা সাক্ষী থাকো, যে মা আর যে বাবা তার সন্তানরে ইমাম বানিয়ে আসলো, আলেম বানিয়ে আসলো, হাফেজ সাহেব বানিয়ে আসলো, আমি আল্লাহ এই মুহূর্তে তার মা বাবার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? এই যে দেখেন না, গ্রেনেড হামলা মামলা, বেকসুর খালাস, সব আসামি খালাস, ঠিক কিনা বলেন? আমার কলেজের একজন শিক্ষক বিজন কুমার মজুমদার, বিনয়লাল পোদ্দার রিটায়ারমেন্টে চলে গেছেন। তো বিজন কুমার মজুমদার স্যার আমার জিজ্ঞাসা করতেছে, রহমতপুরি সাহেব, এই যে গ্রেনেড হামলা মামলার সব আসামি বেকসুর খালাস হয়ে গেল গা, এই গ্রেনেড হামলাটা কি আসমান থেকে ফিরিস্তেই করছিল নাকি? আমারে বলতেছে আর কি, মানে সে বুঝাইতে চাইতেছে কেউ না কেউ তো হামলাটা করছে, সব খালাস হইল কেমনি? আমি বললাম, কেমনি ওইটা পরে যখন কারো পক্ষের
কোনো ব্যক্তি হয়, সে যদি ফাঁসির আসামিও হয়, পাওয়ার থাকলে, ক্ষমতা থাকলে, সামর্থ্য থাকলে, ইচ্ছা করলে ওই ফাঁসির আসামিরও মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান আবু তাহের, তার ছেলে ফাঁসির আসামি, রাষ্ট্রপতি দ্বারা মাফ করে দিছে। রাষ্ট্রপতি দ্বারা কি করছে? মাফ করে দিছে। বুঝাইতে চাইলাম, আপনি মনে করেন সে বাবা, আপনার সন্তানটা ইমাম, আপনি সে মা, আপনার ছেলেটা ইমাম হইয়া জানাজা পড়ায়, আল্লাহ যদি ইচ্ছা করে ওই মুহূর্তে আপনার মতো বাবার মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলে? আজকের এই জানাজায় ছাত্রদের প্রদর্শনী দেখে আমরা কি মনে মনে একটু ইচ্ছা পোষণ করতে পারি না যে আল্লাহ, আমি আমার ছেলেরও ইমাম বানাবো, আমি এখন আপনার ছেলে আর মাদ্রাসায় পড়ানোর মতো নাই, আল্লাহ আমি আমার নাতিরে ইমাম বানাবো, আমি আমার বাচ্চারে ইমাম বানাবো, আমি আমার পুরুষে একজনকে মাদ্রাসায় পড়াইয়া ইমাম বানাইয়া যাবো, ওসিয়ত করে যাবো, আমার জানাজা দেব, আমার সন্তান পড়া। রাজি আছেন ইনশাল্লাহ? গত মাস দুয়েক আগে আমার কলেজের প্রিন্সিপাল, বাইরা মোহাম্মদ আরিফ কলেজ, কুমিল্লা মুরাদনগর উপজেলা, প্রিন্সিপাল সাহেবের স্ত্রী মারা গেছেন, উনিও কলেজের প্রফেসর ছিলেন। আমাকে বলতেছে, রহমতপুরি সাহেব, আমার ইচ্ছা জানাজাটা আমি পড়াই। কে বলতেছে? স্বামী, আমার কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন আহমেদ। আমি বললাম, স্যার আপনি যদি পারেন পড়াইতে অসুবিধা কি, আপনার স্রোত, লেবাস, পোশাক সব ঠিক আছে, পড়ান। আচ্ছা, কাজটা ভালো না খারাপ? ওই জায়গায় যদি ছেলে উপযুক্ত থাকে, আপনি কি চান না আপনার মরণের পরে আপনার জানাজার ইমাম আপনার ছেলে হোক, আপনার ভাই হোক, আপনার বাচ্চা হোক, আপনার নাতি হোক? যদি চান এই ইমাম প্রচলিত এই স্কুল কলেজের শিক্ষা হবে না, হবে না, মাদ্রাসা লাগবে। ঠিক কিনা বলে? এই মাদ্রাসা দরকার আছে না নাই? আমাদের ইঞ্জিনিয়ারও দরকার, আমাদের উকিল দরকার, জজ দরকার, ব্যারিস্টার দরকার, বিচারপতি দরকার, কন্ট্রাক্টর দরকার, ঠিকাদার দরকার, সব দরকার। পাশাপাশি একদল আলেম ওলামা। আরো জোরে কন। মনে করেন আমার কলেজে একটা 6 তলা ভবন হবে, কিছুদিন আগে 4 তলা একটা হয়েছে, এখন আবার 6 তলা 10 তলা হইতেছে। যদি আমার বলে রহমতপুরে ওয়াজ নসিহত যা করেন, এখন বিল্ডিং এর কামটা আপনি করেন, কি বলেন, পারবো? কি সবাই বললেন না যে পারবো নাকি? কারণ আমি ইঞ্জিনিয়ার না। যদি আমার বলে গাজীপুর আগামীকাল সদর হসপিটালে মেজর অপারেশন আপনি করবেন, পারবো? কেন? আমি ডাক্তার না। এখন আমি যদি ছুটিতে যাই আর যদি বলে সভাপতি সাহেব আগামী জুমায় আমি থাকবো না, জুমার নামাজ আপনি, সেক্রেটারি সাহেব ফজরের নামাজ লম্বা কেরাত লাগে, ফজর পড়াবেন আপনি, কেশিয়ার সাহেব মাগরিবের নামাজ পড়াবেন আপনি, আর সহসভাপতি আপনি পড়াবেন এশার নামাজ। আমার মনে হয় এই জাতীয় মসজিদ কমিটি সারা বাংলাদেশে 2-1টা বিশ্রেয়া পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আওয়াজ দেবার কথা ঠিক না ঠিক? তাহলে ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার, ডাক্তারের কাজ ডাক্তার, উকিলের কাজ উকিল, জজের কাজ জজ, ইমামের কাজ করার মতো একদল ইমাম তৈরি করা দরকার আছে না নাই? আর না হয়তো বিপদে পড়ার সম্ভাবনা আসেনি। কি কথা কেন কেন? এক লোক বলে সৌদি আরবেতে লম্বা পাঞ্জাবি লইয়েছে, ছোট ভাই দেখলো হাজি রুমাল আর লম্বা পাঞ্জাবি বাইসাপরে ভালোই দেখা যায়, আমি গাও দিয়ে দেখি, ছোট ভাই গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে খারাপ না, ভালোই দেখা যায়। চিন্তা করলো সুযোগ যেহেতু আছে, একটু গ্রামের বাজারে গিয়ে গুরুন্টি দিয়ে পাবলিকেরে দেখা যায়। ছোট্ট সময় আমাদেরই অভ্যাস ছিল, নতুন পাঞ্জাবি কুর্তা বানাই দিলে ওই দিন একটু গুরুন্টি বাড়ি দাম, দেখবেন আমার নতুন জামা। ঠিক কিনা বলেন? গ্রাম দেশ, গ্রামে বাজার আছে, মসজিদও আছে, কিন্তু আগের দিনের বাজার আর মসজিদ, মসজিদ আছে ঠিক, ইমামও আছে, কিন্তু মসজিদের বেড়া করা ঠিক নাই, ইমাম সাহেব ঠিক মতো থাকে না।
এই লোক গেছে বাজারে, যাওয়ার পরে দেয় মাগরিবের নামাজের আজান চলতেছে। এই আল্লাহর বান্দা কই ইন্না নিল্লাহ, আমি তো জীবনও নামাজ পড়ি না, কিন্তু এই লম্বা পাঞ্জাবি হাজি রুমাল এটি লাগে, আর নামাজ যদি না পড়ি পাবলিকই কি কইব, যাক আজকে নামাজটা পড়ে এ গেছে নামাজ পড়তে। যাওয়ার পরে দেখে মুসল্লিরা সব কাতারে খাড়া, ইমাম সব তালাশ করতেছে। এর এই লম্বা পাঞ্জাবি আর হাজি রুমাল দেখা সবাই যে ইমাম সব ধরেছে, যার হুজুর নামাজ পড়ান। হ্যাঁ আমি না, মুসল্লিরা আরে ভাই আপনার নামাজ, আমরা ইমাম সব ছুটিতে গেছে, নামাজটা ফরাই দেন। আমি হাঁটতাম না, আরে যান না হুজুর, নামাজটা ফরাই দেন না, আমরা ইমাম সব নাই। হে যখন যায় না, মুসল্লিরা বলা বলি করতেছে, ও বড় হুজুর যারা, এরা সহজে ইমামতি করতে চায় না, এরা জোর করে দেওয়া লাগে। এমনি 4-5 জন মুসল্লি হেরে টানার ধরে টান দিয়ে নিয়া ইমামতি জায়গা দাঁড় করাই দিচ্ছে। হে সামনে গিয়া কেছে ইন্না নিল্লাহ, আমি জীবনে নামাজই করি না, আরেক পাটার পাঞ্জাবি আর হাজি রুমাল আমার কোন বিপদ বলাইল। যাক, নিয়ম জানা আছে, একামতের পরে আল্লাহু আকবার, ঠিক না? তারপরে সূরা ফাতিহা, এবারে কেরাত ফিরা রুকু, তারপরে সেজদা। এই লোক সূরা ফাতিহা পড়া প্রথম রাকাতে সূরা নাস পড়ছে। কোন সূরা? সূরা নাস। রুকু কইরা সেজদায় গিয়া চিন্তা করতেছে যে ইন্না লিল্লাহ, আমার পুঁজি চালান যা ছিল সব তো প্রথম রাকাতে শেষ, পরের রাকাতে পড়বো কি? সে তো আলেম না, মাসআলা মাসাইল জানা নাই। যদি আলেম হইতো, মাসআলা জানা থাকতো, অসুবিধা ছিল না, ঠিক কিনা বলে? ওই আল্লাহর বান্দা বলে এবার কি করবো? সূরা ফাতিহা পড়ে নিলাম, আর তো সূরা নাই, আর সূরা এখন কি করি? এই লোক বিপদ হরণের সাথে আগে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এমনি সেজদা থেকে কেল্লা আলগি দিয়ে দেখে ইমাম বরাবর মসজিদে বেড়া নাই, কয় আল্লাহ যা করে জামুকা। হে মসজিদ দিকে বাইরিয়া এখন যাবো না, একটু তামসা দিয়ে গেল। কাছুইতে বই রয়েছে, আর মুসল্লিরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 17 বার 18 বার পড়তেছে, আর মনে মনে ভাবতেছে যেমন লম্বা পাঞ্জাবি এমন লম্বা সেজদা। আর কিছু মুসল্লি আর কয় কি রে, পাঞ্জাবি লম্বা দিকে সেজদা এত লম্বা হইব, 18 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, এখনো কেল্লা উঠে না, ব্যাপারটা কিটা? দুর্বল মুসল্লি কিছু আছে না নাই? এমনি কেল্লা আলগি দিয়ে দেখে ইমাম নাই, আবার সেজদা দিয়ে কয় মুসল্লিরা কিয়ামত হইব, সেজদা শেষ হইতো না। কয় কেন? কয় হুজুর নাই। হাসি দিয়েন না, যারা সমালোচনা করেন, আলেমের সমালোচনা, ইমামের সমালোচনা, পীরের সমালোচনা, জায়গা মতো দাঁড় করে দিলে ওযু নষ্ট হয়ে যাবে, পায়জামা গরম হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন লম্বা কথা, মুসল্লির গাও ইমাম না থাকলে আর হুইতে থেকে লাভ, গোড়া উঠতে দেখে যে আর হুজুর নাই। যাই হোক, এই বিপদে পড়ার চাইতে কবরে যে যদি বিপদে পড়েন, বাঁচার কোনো উপায় নাই। অনুরোধ করে পায়ে ধরে বলে গেলাম, নিজের জানাজার নামাজটা সন্তান যেন পড়াইতে পারে, এর জন্য জামিয়াতুর রহমান গাজীপুরের মাদ্রাসার মতো হাজারো মাদ্রাসা আছে। আমার ভাই হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ সাহেব যে উদ্যোগ, যে উদ্যমে, যে সাহসিকতা পরিচয় উনি দেন, আল্লাহর কসম আমার জানা মতে বাংলাদেশে খুব কম আলেম আছে এত মাদ্রাসা পরিচালনা করে, কথা ঠিক কিনা বলে? এত বড় বিশাল ভবন, প্রাইভেট ভাড়া নিয়া দাওরা ইফতা সহ মাদ্রাসা চালায়, আমার আর জানা নেই, কথা বলেন ঠিক কিনা? এই উদ্যোগী, এই উদ্যমী, এই সাহসী ভূমিকা নেওয়ালা আমার ভাই হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ সাহেব আজকের এই সুন্দর আয়োজন করছেন। আপনারা খুশি না বেজার?
আর জোরে বলেন খুশি না বেজা? লাভ না ক্ষতি? এই জোরে বলেন লাভ না ক্ষতি? এই ধরনের আয়োজন থেকে আমাদের লাভ আছে না নাই? আগামী দিনেও যেন এই ধরনের সুন্দর আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর ওয়াজ তাফসীরের ব্যবস্থা হয়। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে। এর জন্য আমার এবং আপনার একটু সহযোগিতা দরকার আছে না নাই? যদি থাকে, লম্বা কথা বলবো না, আমার ভাইজান এই মাত্র বললেন হুজুর আই ভরতে সৃষ্টিত, দেরি করুন যেত না। আলহামদুলিল্লাহ, আমি তো চাই দেরির দরকার নাই, যত বাচ্চা করতাম পারি। আমার অত ওয়াজের শখ নেই। ওয়াজ করতে করতে, ওয়াজ কি আমার তেলেমও নাই, আমলও নাই, কথাবার্তা বলা। আমার ভাইয়েরা কুয়াকাটার হুজুর স্টেজে চলে আসবেন এক্ষুনি। এই মজলিসে কে আছেন? এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইল, সুন্দর প্রদর্শনী, সুন্দর এইরকম বক্তব্য, সুন্দর প্রদর্শনী আপনারা দেখলেন, আগামী দিনেও দেখবেন। এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য